ছিল। তো কাজ ছিল বলতে তোমরা তো দেখলেই যে কালকে বাড়িতে সৎসঙ্গের অনুষ্ঠান ছিল। তো রাত্রে অনেকেই খেয়েছে, তো তারপর অনেক বাসন কোসনও পড়েছিল। তো সেগুলো কালকে তো আর রাত্রে সব কিছু গোছানো সম্ভব হয়নি। সকালে গুছিয়েছি, গুছিয়ে সমস্ত কিছু ধোয়াধুয়ি করে অনেক কাজ, মানে বাড়িতে সব লাতা টাতা দেওয়া, অনেক কিছু কাজ গুছিয়ে এত শরীরটা খারাপ লাগছিল, তারপর স্নান করে পুজো করে একটু শুয়ে পড়েছিলাম। তো এখন দেখছি উঠে ঘুম ভেঙে উঠে দেখছি যে 11টা বেজে গেছে। তো সেই কারণে এখন এই উঠে এবার নিচে যাব। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো প্রত্যেকে খুব ভালো আছে এবং সুস্থ আছো। মাই লাইফ মাই স্টোরি আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। তো চলো, আর বেশি বকবক করবো না, অনেকটাই আর দেরি না করে তাড়াতাড়ি রান্নাটা শিখব। কারণ শরীর খারাপ লাগে যাই করুক, নিজের জন্য না হোক পরিবারের জন্য তো রান্না করতেই হবে। নিজে একবেলা না খেয়েও থেকে যাবো, কিন্তু পরিবারের সবাই তো আর না খেয়ে থাকবে না, তাদেরকে তো খেতে দিতে হবে। তো সেই কারণে রান্না তো করতে হবে। চলো, আর বেশি বকবক করবো না, রান্নাটা শুরু করি। দেখো নিচে চলে এসেছি, আর আজকে মা সবজি কেটেছে, ঢেঁড়স আর আলু, ঢেঁড়স আলু চচ্চড়ি হবে, আর শসাটা আলু টমেটো আর বেগুন, আর মাছ দিয়ে হবে ঝোল, আর পটলের ভাজা। মা সমস্ত সবজি কেটে ধুয়ে রেখে দিচ্ছে। আর ওইদিকে আমি প্রতিদিনের মতো গ্যাসে ভাত বসিয়েছি। আর রান্নাঘরের অবস্থা দেখো, কিছুই গোছানো হয়নি, মশলাপাতি সব পড়িয়ে আছে, গোছানো হয়নি। গোছাবো বিকেলের দিকে, গোছাবো। রান্নাটা করে দিয়ে তারপর গোছাবো। চলো রান্নাটা করিয়ে চটপট করে রান্নাগুলো সেরে ফেলি। প্রথমে বসালাম পটলের ভাজা। তো পটলগুলো ভাজা বসিয়েছিলাম। গতকাল রাতে এই কড়াইটাতে অনেকটা তেল বেশি দিয়েছিলাম, সেই তেলটাতে পটলগুলো ভেজে নিচ্ছি। আর কি গরম জানো তো, এত গরম লাগছে, মানে যেদিন বৃষ্টি হলো তো বৃষ্টি, আর যেদিন একটু বৃষ্টি না হলো একটু রোদ দিল, তো এত গরম কি বলবো। তো ফ্যানটা চালিয়ে বসলাম ওই জন্য। আর এমনিতেই লোক বলে যে ভাদ্র মাসে পচা গরম। তো এইদিকে দেখো পটল ভাজা হয়ে গেছে, আর এখন পাঁচফোড়ন সম্বার দিয়ে ভেড়ি আলুর চচ্চড়িটা বসিয়ে দেবো। তো ভেড়ি আলুর চচ্চড়িটা জন্য ভেড়ি আলু দিয়ে দিলাম। তো আমি পেঁয়াজ এখন দিই না, তো পেঁয়াজটা আমি একটু পরে দেব। একটু সবজিটা ভালো হয়ে ভাজা ভাজা হয়ে আসলে তারপরে পেঁয়াজ দিই। না, আমার কি মনে হয় জানো তো, যে পেঁয়াজটা আগে থেকে দিলে তার যে একটা সেন্ট, সেই সেন্টটা নষ্ট হয়ে যায়। পেঁয়াজের যে একটা আলাদা ফ্লেভার থাকে, সেটা মনে হয় নষ্ট হয়ে যায়। এটা আমার ব্যক্তিগত ধারণা, তবে জানি না তোমাদের কার কেমন লাগে। তো সেই জন্য আমি পেঁয়াজটা কিন্তু একটু পরেই দিই। তো এখন একটু নুন আর হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। তো ঢ্যাঁড়স বা ভেন্ডিকে আমরা এমনিতে প্রচলিত ভাষায় ভেড়িই বলি। তোমরা হয়তো এটা শুনে হাসবে, কিন্তু আমরা সবাই ভেড়ি বলে মানে বলি। তো অনেকে আবার ঢ্যাঁড়স বলে, আবার অনেকে বলে ভেন্ডি। তো যে যেভাবে বলে বলে, তো আমরা বলি ভেড়ি। তো দেখো সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজটা দিয়ে আর একটুক্ষণ ভেজে তারপর মশলা দেব। তবে আজকে মশলা জানো তো মিক্সিতেই বেটেছি। মানে আজকে কিছু করতে ইচ্ছে করছে না, মানে শুধু রান্না না করলেই নয়, রান্না করতে হবে। তো সেই কারণেই করা। তো যতটা শর্টে করা যায় ততটাই শর্টে করছি। আর সেই জন্যেই আজকে মিক্সিতে মশলা করে নিলাম। আজ মা যখন সবজি কাটে তখন মাকে বলিয়ে দিয়েছিলাম যে ভেড়িগুলো ধুয়ে কাটতে। তার কারণ কি বলো তো, ভেড়ি কেটে ধুলে তার মধ্যে কিন্তু অনেক জল থেকে যায়, আর সেই জন্য ভালোভাবে ভেড়িটা কষানোও যায় না, আর অনেক নরমও হয়ে যায়। তো সেই জন্য মাকে বলেছিলাম যে ধুয়ে কাটতে। তো মা ধুয়ে কেটেছে, আর সেই জন্য দেখো ভেড়িগুলো কিন্তু একদম গোটা গোটা আছে। ভেড়ি চচ্চড়ি রেডি, আর একদম শুকনো শুকনো করেছি ভেড়ি চচ্চড়িটা। আর এখন আমি সজনা ডাঁটার তরকারিটা বসিয়ে দেবো। মাছ ভাজা করে রেখে দিয়েছি আগে, যে আমার মাছ, যে মাছ ভেজে রেখে দিয়েছি।
আমি তরকারিটা ঘুরে পেঁয়াজ ফোড়ন দিয়ে সাঁতলাবো, তাই এখন এমনি বসিয়ে দিচ্ছি। তো এই দেখো আমার সবজিটা প্রায় কষানো হয়ে গেছে, আর এখানে আমার মশলা করা আছে সর্ষে বাটা, জিরে বাটা আর হলুদ গুঁড়ি আর লঙ্কা গুঁড়ি। তো এই পেস্টটাই এখন দিয়ে দেব। চারজন খাবো, তাই 2 বাটি জল দিলাম। হ্যাঁ বল, কেন রে? হ্যাঁ গামছা, ঠিক আছে যাচ্ছি, চলো। আর একটু ঝোলটা ফুটবে। এদিকে আমার রান্না প্রায় হয়ে আসছে, তাই প্রতিদিনের মতো মশলার কৌটোগুলো সব পরিষ্কার করে মুছে নিলাম। এখন আমি বেগুনগুলোকে দিয়ে দেবো। নুন মাখিয়ে রেখেছিলাম, তো বেগুনগুলোকে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো, নাহলে কিন্তু বেগুনগুলো ভালো সেদ্ধ হবে না। বেগুনগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আর একটু ফুটতে দেবো, তারপর পেঁয়াজ আর পাঁচফোড়ন সম্বার দিয়ে এটাকে ধরে ছাঁকলে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন সম্বার দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এইভাবে রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আমার রান্না হয়ে গেছে, আর এখন দেখো রান্নাঘরটা ভালোভাবে উনুনটাকে ভালো করে লাতা দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে দেবো। আর বাইরে কিন্তু খুব বৃষ্টি পড়ছে। ভাবছিলাম যে বিকেলের জন্য জ্বালানিগুলো নিয়ে নেব, তো তার আগেই দেখলাম বৃষ্টিটা চলে আসছে। আর কি বলো তো, বিকেলে না জ্বালানি নিতে প্রচণ্ড বিরক্তি লাগে, কারণ ওই দিকটা এত কাদা আর বন, তো দিনের বেলা তাড়াতাড়ি করে নিয়ে নেওয়াটাই ভালো। আর এইখানে দেখো চালটা একটু ফুটো হয়ে গেছে, আর সেখান থেকে টিপ টিপ করে জল পড়ছে, তো তাই নিচে একটা গামলা দিয়ে দিলাম। আর ওই জায়গাটা না বানরে উঠে ওখানটায় ওরকম মানে ভেঙে দিয়েছে, অ্যাসবেস্টসটাকে ভেঙে দিয়েছে, ভেঙে দেওয়ার জন্যই ওখান থেকে জল পড়ছে। তো তোমাদের দাদাভাইকে বলে ওটা আবার সারাতে হবে। যতটা রোদ দিয়েছিল সকালে, ঠিক ততটাই বৃষ্টি হচ্ছে। এই দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে। চলো আরেকবার তোমাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করে নিই। তো এখানে আছে দেখো সজনা ডাঁটা, মাছ আলু দিয়ে ঝোল, আর বাবুর জন্য ডিমের ভাজা। তোমরা তো জানোই যে আমার ছেলে মাছ খায় না, তো সেই জন্য ওর জন্য ডিমের ভাজা। আর এখানে আছে পটল ভাজা, আর এখানে আছে ভেড়ি চচ্চড়ি, আর হাঁড়িতে আছে ভাত। তো আজকে ভাত কিন্তু দুবেলার জন্যই করে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়ার পর লম্বা একটা ঘুম দিয়েছি টানা। তো এখন বাজে বিকেল 5টা, আর এই মাত্র উঠলাম। তো এখন একটু চুলটা বেঁধে নেব, চুলটা বেঁধে নিয়ে তারপর নিচে গিয়ে কাজ করব। তো আর তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো নিচে যাই, নিচে গিয়ে কাজগুলো শুরু করি। আর ঘুমটা দিতে শরীরটা অনেকটা ভালো লাগছে, অনেকটাই ফ্রেশ লাগছে শরীরটা। তো চলো নিচে গিয়ে কাজগুলো সেরে নিই। এখন বাজে রাত 8:30, আর এই যে আমার বরমশাই এখন নিয়ে এসেছে চিকেন। তো চিকেনটা সে নিজেই রান্না করবে। তো এটা ম্যারিনেট করে রেখে দিয়েছে
সমস্ত মশলা দিয়ে দিয়েছে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ি, লবণ, তেল আর তেজপাতা সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখা আছে। আর এখানে কাঁচা লঙ্কা আর লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি বাটিতে দেওয়া আছে, আর দেওয়া আছে টমেটো। তো আজকে বরমশাই রান্না করবে, দেখা যাক। লাইফে ফার্স্ট টাইম রান্না করছে, দেখা যাক কেমন হয়। রান্না বলে আমি এখানে তরকার ডাল সেদ্ধ করে নিয়েছিলাম। তো এটা এখন রেখে দেবো ফ্রিজে কাকিমাদের, কারণ মাংসের সাথে কিন্তু আর কিছুই ভালো লাগবে না। তো সেই কারণে ওটা ফ্রিজে রেখে দেবো। আর চিকেনটা রান্না করব। তো আমার রুটি হয়ে গেছে, ও আসলে চিকেনটা রান্না করবে, আমি সমস্ত কিছু রেডি করে দিচ্ছি। তো এই যে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমার বরমশাই বসে পড়েছে রান্না করতে। তো তেল দিল আর চিনি দিল, চিনি দিয়ে পুরো মাংসটা দিয়ে দিয়েছে। তো তেলটা যা দিয়েছে অনেকখানি তেল দিয়েছে, তো মাংস কি রান্না হবে জানি না। তো দেখা যাক, ও ওর মতো করে করছে। তো যখন কেউ তার নিজের মতো করে কাজ করে তো সেখানে বাধা দেওয়াটা উচিত নয়। তো সেই জন্য আমি কিছু বলছি না। তো ও যেভাবে করতে চাচ্ছে করুক, লাইফে ফার্স্ট টাইম করছে, কোনো দিনও করেনি। তো আজকেই প্রথম বলল যে আমি নিজে রান্না করব। আর আমারও একটু বিরক্তি লাগছিল, তার কারণ এত রাত্রে মাংস, মানে আমারও সত্যি খুব, মানে আমার যেহেতু আমি আগে থেকে রান্নাবান্নার প্রিপারেশনটা নিয়ে নিয়েছিলাম যে তড়কা করব, তো সেইখানে আবার মাঝখানে ও আবার চিকেন নিয়ে আসছে, এটা দেখে আমার বিরক্তি লাগছিল। তো সেই জন্য ও বলল যে ঠিক আছে, তোমাকে করতে হবে না, আমি রান্না করব। তো আমি মশলা টশলা সমস্ত কিছু করে দিয়েছি, এখন ও রান্না করছে। তো দেখা যাক, প্রথম ওর হাতে রান্না খাবো, কেমন হয়। কখনো রান্না করেনি, কোনোদিনও আলু ভাতে ভাতটাও পর্যন্ত ফুটায়নি। তো আজকে এই প্রথম। আর এই জন্যই আমি কোথাও যেতে পারি না, আর গিয়েও কোথাও থাকতে পারি না, এই কারণেই যে ও রান্না করে খেতে পারে না। কিন্তু ভাই পারে, ভাই নিজে রান্না করতে পারে, কিন্তু ও একদমই পারে না। সব কাজই পারে, ঝাঁট দেয়, ঘর গুছানো, এগুলো সমস্ত কিছু করতে পারে, কিন্তু রান্নাটা করতে পারে না। তো যাই হোক, দেখা যাক। আর তোমরাও দেখতে থাকো, আর তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখো কি হয়। মানে আদাটা আর রসুনটা পরে দিই, প্রথমে পেঁয়াজটা মেখে সাথে মেখে দিচ্ছি। আজকে নতুন লোক রান্না করতেছে মাংস, আজকে আমার বড় মশাই রান্না করছে। দেখা যাক, লাইফে ফার্স্ট টাইম মাংস রান্না করছে, দেখা যাক কেমন হয়। দেখো বন্ধুরা, ফাইনালি এটা হচ্ছে তেলের ঝোল, হচ্ছে মাংসের ঝোল না। কড়াই মাংস তেলে ফুটছে, জানি না এটা শেষ পর্যন্ত কি কি হবে, মানে আদৌ খাওয়ার যোগ্য হবে কি না, সেটাই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মানে এটা আর কত ভাজবো, এ তো ভাজাও হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে, আর মশলাও তো তোমার সব চুইয়ে কালো হয়ে গেল। এবারে নাম করে দাও, নাম করে দাও। তোমরা শুধু তেলটা দেখো। জীবনে ফার্স্ট টাইম মাংস রান্না করছে, এইভাবে মাংস রান্না করছে। আমাকে বললো যে আমি যেভাবে রান্না করব সেইভাবে আমাকে রান্না করতে দাও। আমি বললাম ঠিক আছে, বেশ ভালো কথা, তুমি রান্না করো তাহলে। তো সেই রান্নার পরিণাম এই এত দূর পর্যন্ত আসছে। তো তারপরে জানি না আর কত দূর কী যাবে। এরপর জল দিল, মানে এটা জল আর তেল একসঙ্গে মিক্সড হয়ে গেল। তো দেখো, মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। আর মাংসটায় কতটা পরিমাণে তেল হয়েছে সেটা দেখো, কালার তো খুব সুন্দর হয়েছে, কিন্তু হাফ জল, মানে হাফ মশলা হাফ তেল এমনই হয়েছে। তো এই তেলটা খাওয়া যাবে না, তো তেলটাকে গড়িয়ে নেব, কারণ এই তেলটা খেলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। তো যাই হোক, রান্না করেছে, আর বেশি কিছু বলবো না, বেশি কিছু বললে আবার রেগে যাবে। তো এখন আমি তেলটাকে গড়িয়ে নিচ্ছি আলাদা একটা বাটিতে করে। বাটির মধ্যে কিছুটা তেল তুলে নিলাম। আর রান্নাটা খুব একটা খারাপ হয়নি, মোটামুটি ভালো হয়েছে।
একবারে না খাওয়ার মতো নয়। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।